আমার নাম শামসুল হক। আমি এখানে গুলিস্তানে অনেক বছর দোকানদারি করি। বা আগে আমরা মোটামুটি টুকটাক ব্যবসা বাণিজ্য ভালোই ছিল, বা করতে পারছি 20-30 হাজার 50,000 টাকা দিলে আমরা মোটামুটি মানে ফ্যামিলি চালাতে পারছি, সংসার চলছে। আজ আমাদের উঠে দেওয়া না, আমাদের অবস্থা খুবই শোচনীয়। ধরো 1 তারিখ থেকে মানে একবারে উচ্ছেদ করে দিচ্ছে, বলতে পারি না। মানে বসলে আবার পুলিশে ধরে লয়ে যায়, মাল ফালাই দেয়। আমাদের ধরেন 50-60 হাজার টাকা হইলে আমরা কোন রকম চলতে পারতেছি বা খাইতে পারতেছি, সংসার চালাইছি কোন রকম, ভালোই ছিলাম। আর এখন তো আমাদের অবস্থা চলার মতো সম্ভব না। দেশের অবস্থা ভালো না, ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য সর্বদিক দিয়ে দেন, এর ফলে উড়ে দিয়ে আমাদের অবস্থা আরো খারাপ। তো আমরা কোন রকম চলতে পারি না। আমরা যদি ভালো পুঁজি থাকতো তাতে আমরা মার্কেটে করতাম, আমরা এখানে আসতাম না। কারণ আমরা তো পেটের দায় পুরো মনে করেন পুরে মেঘ নাই, বৃষ্টি নাই, রোদ নাই, আমরা এখানে দোকানদারি করতে হয়। অল্প চালানো ব্যবসা কোন রকম চলে, বা কোন রকম ফ্যামিলি চলতেছে, বউ বাচ্চা লিয়ে খাইতেছি। রাখতে চায় না, ঠিক আছে। আমাদের যদি ওই ধরনের একটা পুনর্বাসন করে দিত, আমাদেরকে একটা ব্যবস্থা করে দিত, তাহলে তো আমরা আর এখানে থাকতাম না। আমাদের কোনো জায়গায় সেট করে দিলে আমরা চলে যেতাম ওই জায়গায়। কারণ আমাদেরকে হঠাৎ করে উঠে দেওয়া বা আমাদেরকে এত কষ্ট দেওয়া, এটা তো আমাদের মানে চলার মতো সম্ভব হইতেছে না। এটা সরকারি কি করবে, এটা সরকার এটা যদি আমাদেরকে এই ব্যবস্থা করে দেয় তাহলে আমরা চলতে পারবো, নাহলে তো আমাদের অবস্থা কি হয় এটা বলার মতো না। আমরা ব্যক্তিগত তো আমার মতো একজন তো হইলেও না, হাজার হাজার লোক আছে, ফুটে ব্যবসা বাণিজ্য হাজার হাজার লক্ষ লক্ষ করে আছে। সেক্ষেত্রে তো আমার শিখছি এটা বা করতেছি এটাই, আমার তার করণীয় কিছু দেখতেছি না। আমি 5 জন তো আছেই, 5 জন সদস্য নিয়ে চলাটা তো আজকাল বুঝে না, জিনিসপত্র কি দাম, বাসা ভাড়া, পড়ালেখার খরচ, পোলাপাইনের বিভিন্ন ইন্টারনাল একটা খরচ। কিন্তু এই দোকানের এই ইয়া দিয়ে তো মানুষ মানে সংসার চালাইতেছি, তার মধ্যে তখন চালানো সম্ভব হইতেছে না। মানে পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের। ওটা তখন চালাইছি বা দেখা গেছে কোন রকম খাইতে পারছি। এখন তো দেশের অবস্থা ভালো নাই, ইনকামও নাই। কিন্তু আগে যদি মনে করেন আগে মোটামুটি ভালো একটা সব খরচ দিয়ে 2,500 টাকা ছিল, কিন্তু এখন তো সেটাও নাই। আবেদন রইলে আমাদের একটা পুনর্বাসন করে দিলে, আমাদের একটা ভালো একটা জায়গা, সরকারি জায়গা আছে, একটা বরাদ্দ দিয়ে দিলে আমরা একটা জায়গায় চলে যাই, আমাদেরকে ওই জায়গাটা দিয়ে দিলে আমরা ওই জায়গায় করে খাই। যে কোনো একটা জায়গা আমাদেরকে বসায় না, আমরা একটা জায়গায় বসাই দিলে আমরা তো আর টাকা পয়সা চাই না সরকারের কাছে। আর আমরা এবং বা আমাদের ভালো একটা পরিবেশে যদি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয় তাও আমরা চাই, সমস্যা নাই। যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চলতে পারলে হয়।